আমি জন্মগতভাবে হিন্দু পরিবারের মেয়ে। মুসলমান পরিবারের একটা ছেলের সাথে ভালোবেসে প্রেম করে বিয়ে করি। মুসলমান এবং হিন্দু দুইটা আলাদা ধর্ম হওয়া সত্ত্বেও আমার পরিবার আমার ভালো থাকার কথা চিন্তা করে আমার ভালোবাসার মানুষের সাথেই আমাকে বিয়েটা দিয়েছিল। 10 বছরের সংসার জীবন আমাদের বেশ ভালোই গেছে। বিয়ের প্রথম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত। এক কথায় বিয়ের প্রথম বছরগুলো খুব সুখে এবং খুব ভালোই গেছে। 10 বছরের এই সংসার জীবনে আমার একটা ছেলে আর একটা মেয়ে সন্তান আছে। ছেলেটা বড় আর মেয়েটা ছোট। কিন্তু 10 বছরের দাম্পত্য জীবনে আমার স্বামীর হঠাৎ করে যে কি হলো, তার অফিসের এক মেয়ে কলিগের সাথে সে সম্পর্কে জড়িয়ে গেছে। এবং এই সম্পর্কের কথা যখন আমি জেনে ফেলি, তখন আমার স্বামীকে জিজ্ঞেস করাতে সে আমাকে উত্তর দিল, এখন আর আমাকে তার ভালো লাগে না, আমাকে তার আর ভালো লাগে না। এই কথা শোনার পরে আমি তারে অনেক বুঝালাম, অনেক রিকোয়েস্ট করলাম। তাকে আমি এভাবে বললাম, দেখো তুমি যদি এই 10 বছর পরে এসে এভাবে করো, এরকম করো, তাহলে আমাদের দুটো সন্তান আছে, আমাদের জীবনের সাথে সাথে ওদের জীবনটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। প্লিজ তুমি এতদিন যা করেছো এখন সবকিছু ছেড়ে দিয়ে আমাদের সাথে মিলেমিশে থাকো। কিন্তু না, আমার স্বামী আমাকে স্ট্রেট ভাবে একেবারে জানিয়ে দিল সে আমার সাথে আর কোনোভাবেই সংসারটা করবে না। এমনকি আমাদের যে দুটো বাচ্চা, সে বাচ্চা দুটোরও কোনো দায়ভার সে আর নিতে পারবে না। এখন সে তার যে নতুন গার্লফ্রেন্ড হয়েছে তার সাথে বিয়ে করে তার সাথে নতুন ভাবে সংসারটা শুরু করবে। এই কথাগুলো শুনে নিজের কানকে যেন বিশ্বাস করাতে পারছিলাম না। তখন বারবার এই কথাটাই শুধু মনে হয়েছিল যে এই মানুষটাকেই নাকি ভালোবেসে আমি আমার নিজের ধর্মটাকে পরিবর্তন করেছি। সেই মানুষটাই আমাকে এত বাজেভাবে, এত জঘন্যভাবে ঠকিয়েছে। তখন একদম নিরুপায় হয়ে আমি আমার সন্তান দুটো নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। এবং আমার মেয়ে একটা ভালো স্কুলে পড়তো এবং ভালো একটা ফি দিতে হতো। আমার হাতে টাকা না থাকায় আমি ফি আর দিতে পারছিলাম না। আমি তাকে ভালো স্কুল থেকে ফিরিয়ে এনে একটা নর্মাল স্কুলে ভর্তি করিয়ে দেই। এভাবে দিনগুলো যেতে থাকে। আজ প্রায় 2 বছর হয়ে গেছে। আমার স্বামী একটা বারের জন্য আমাদের একটু খোঁজ নিতে চায়নি। অডিও কল, ভিডিও কল, ফোন, মেসেজ কোনোভাবেই আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। এর মধ্যেই আমি অসুস্থ হয়ে যাই। আমার রিপোর্ট ডাক্তারকে দেখাতেই ডাক্তার বলে আমার মাথায় নাকি ছোট্ট একটা টিউমার হয়েছে, এটা খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। তাড়াতাড়ি যদি অপারেশনটা করা না হয় তাহলে মারাত্মক লেভেলে চলে যাবে। তখন এমন একটা সিচুয়েশন ছিল, আমার বাবার বাড়িতে বসে আমার ছেলে মেয়েদেরই আমি ভালোভাবে দেখাশোনা করতে পারছি না। সেখানে আমি নিজের চিকিৎসাটা কিভাবে করব। তাই একটা সময় আমি আমার চিকিৎসার আশাটা ছেড়েই দিলাম। তো আমার বাবা মা সিদ্ধান্ত নিল তারা নাকি আমার চিকিৎসাটা করাবে। একদিন আমি চুপি চুপি দেখতে পেলাম আমার মেয়ে তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। মেয়েকে বললাম, মা তুমি যদি তোমার বাবার কাছে যেতে চাও তাহলে যেতে পারো, আমি তোমাকে যেতে নিষেধ করব না, কিন্তু তুমি আমার সাথে থেকে তোমার বাবার সাথে চুপি চুপি যোগাযোগ করার চেষ্টা করবে, তাতে কিন্তু আমাকে অপমানিত করা হয়। তখন মেয়ে বলে, না মা আমি বাবার কাছে যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু মেয়ে আমার এখানে থেকে তার বাবার সাথে চুপি চুপি কথা বলে, যোগাযোগ করে। আমার মেয়েটা যে কবে বড় হবে, কবে যার বুদ্ধি হবে, ওরে নিয়ে আছি আরেক জ্বালায়। তো এই স্টোরিটা নিয়েছি আমি একটা আপুর লাইফ থেকে। আসলে কাউকে ঠকানো উচিত না, যে ঠকে এবং যে ঠকায় কেউই কিন্তু ভালো থাকতে পারে না।